ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো বিষয়টা হচ্ছে, দেখো, আমি গত বছর জগদ্ধাত্রী পুজোর আগে হেয়ার কাট করিয়েছিলাম, তবে লং লেন্থের মধ্যে, প্রচুর লং লেন্থের মধ্যে। আর তো 8 মাস হয়তো গেছে, 8 মাস গেছে, কারণ যদি নভেম্বরে করেই থাকি, এটা আগস্ট, হ্যাঁ। তো এই বছর পুজোর আগেই করলাম, এখনও প্রায় পুজো বলতে গেলে 1.5 মাস মতন বাকি। তো এবার যেটা হবে সেটা হচ্ছে গিয়ে তোমাদের এই 1.5 মাসের হেয়ারটা একটু বড় হয়ে যাবে। আর যে কাটিংয়ের শেপটা চুল কাটার কিন্তু সাথে সাথে আসে না, তো কিছুদিন বাদে এসে যাবে, তো ভালোই হবে। তো সেই কারণে আমি হেয়ার কাটটা একটু আগেই করলাম। তবে আমি যাকে কাটিংয়ের কথা বলেছিলাম, তো তাকে আমি বলেছিলাম একটু লং লেন্থের মধ্যেই কাটবে, কেন কি আমার শর্ট লেন্থ ভাল লাগে না, ঠিক আছে। তো ও একটা খুব ভালো একটা কাট আমাকে কেটে দিয়েছে হাবিব থেকে। কাটটা হচ্ছে ফেদার কাট কেটে দিয়েছে, ঠিক আছে। আমি ওকে ফেদার কাটই কাটতে বলেছি, তো ফেদার কাটটা কেটে দিয়েছে। আর কাটটা কীরকম বলো তো, এরকম 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 করে এরকম। তো যারা তোমরা দেখতে চাও শর্টে দেখতে পারো আমার হেয়ার কাটটা কেমন হয়েছে। আই থিঙ্ক তোমাদের খারাপ লাগবে না। আচ্ছা, তো আমি গতকাল একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমি আজকে ভিডিও দিতে পারবো না, কেন কি আমি বাড়ি ছিলাম না। তো সেটাতে অনেকেরা সবাই বেশিরভাগ বলেছে কিউট লাগছে, এই লাগছে, হ্যাঁ লাগছে। যারা আমাকে মন থেকে ভালোবাসো তারা তো এরকম কথাই বলবে যে তোমাকে কিউট লাগছে। আর যারা আমাকে একেবারেই দেখতে পারে না, একেবারেই সহ্য করতে পারে না, তারা আমাকে কি বলবে? তখন তারা আমাকে এটাই বলবে, পাগলি, তাই না? পাগলামি আমাদের সকলের মধ্যেই আছে, তাই না? সকলেই আমরা কম বেশি পাগল, ঠিক আছে। কারোরটা ধরা পড়ে পাগলামিটা, কারোরটা ধরা পড়ে না। কারোর মধ্যে পাগলামি লক্ষণ প্রচণ্ড বেশি, তাকে আমরা অবশ্যই পাগলা আখ্যা দিয়ে থাকি বা পাগলি আখ্যা দিয়ে থাকি। কিন্তু কারোর মধ্যে পাগলামির লেভেলটা যখন কম, তখন আমরা সেই পাগলামিটা ধরতে পারি না। তো তাতে যদি কেউ আমাকে পাগলি বলে, তো আমি তো ভাববো যে ঠিক আছে, আমি নিজের খুশিতে বাঁচি, মনের খুশিতে নাচি, আমি হ্যাপি আছি। তো তার থেকে মনে হয় না বড় কিছু আছে। আচ্ছা, এইটা হলো পাগলের উত্তরটা। আরেকজন বলেছে খুব বিশ্রী লাগছে, হ্যাঁ, কি এত চওড়া সীতা, সেটা হচ্ছে শীতে সেটা হচ্ছে এই পর্যন্ত দেখা যাচ্ছে। তো তার উদ্দেশ্যে আমি এই কথাটাই বলি যে বয়সটা তো 12 নয়, হ্যাঁ, 35-এর ঊর্ধ্বে আমার বয়স, যেটা সত্যি প্র্যাকটিক্যাল ফ্যাক্ট। সেটা এক্স্যাক্ট বয়সটা আমি বললাম না, তবে 35-এর ঊর্ধ্বে, আবার 40-এর থেকে অনেকটাই নিচে। তো এই বয়সে চুলটা হালকা হওয়াই স্বাভাবিক, তবে সবার কিন্তু চুল হেয়ার কোয়ালিটিটা সমান হয় না, কারোর বেশি থাকে, কারোর কম থাকে। তো তার কাছে আমার হেয়ার কাটটা নাই ভালো লাগতে পারে, তো আমি কি তার জন্য কিছু বলবো? আমি কি কিছু বলবো? তো অনেকেই ভাবতে পারে যে আমি ইন্দিরা গান্ধী ছাড় দিয়েছি, আমি শর্ট এরকম করে ছাড় দিয়েছি, তো আমার ছাড়টাকে কেউ কপি করছে। আগে ম্যাডামজি না, এই দেখো আমার হেয়ারটা এতটা কিন্তু রয়েছে ক্লিপ দিয়ে। তবে কাটিংটা যেহেতু এরকম হয়েছে, তাই আমি ঘাড়ে যাতে না পড়ে, যেহেতু পাখা বন্ধ এই ঘরের, তো সেই কারণে আমি এটাকে উঠিয়ে রেখেছি। তবে ওই ইন্দিরা গান্ধী ছাট কিন্তু আমি ছাটিনি। তো সে যাই হোক না কেন, আর আমাদের এখানে যখন জগদ্ধাত্রী পুজো হবে, তো সেই সময় কিন্তু আমার প্রায় 2 মাস হবে, 2-2.5 মাস, ততদিনে চুলটা একটু বড় হয়ে যাবে। তো সে যাই হোক, অনেকে আবার এই কথাটাই বলবে আমাকে দেখে অনুসরণ করছে, হেয়ার কাট কাটছে না। বাবা, আগে আমরা প্রত্যেক বছর পুজোর আগে হেয়ার কাট কাটতাম, কিন্তু এই বেশ কয়েক বছর ধরে আমি পুজোর আগে হেয়ার কাট করি না। আমি জগদ্ধাত্রী পুজোর আগে করি, যেহেতু আমাদের এখানে জগদ্ধাত্রী পুজোটা খুব বিখ্যাত। তো সেই কারণে আমি দুর্গা পুজো টুজো যখন মিটে যায়, কালী পুজো মিটে যায়, ওই কালী পুজোর মাঝখানে করি, কারণ
শ্রীরামপুর থেকে আমি করাই, হাবিব থেকে। শ্রীরামপুরে তো জগদ্ধাত্রী পুজো টুজো এইসব হয় না, তো এখন আমাদের নিউ ব্যারাকপুরে হাবিব চলে এসছে, তো সে কারণে করলাম। তো যাই হোক, অনেক রকম কথা বলবে। আচ্ছা তোমরা এই কথাটা বলো তো দর্শক বন্ধুরা, যারা যে কিনা সত্যিকারের প্রকৃত ভালো পড়ায় তাকে কি কখনো অ্যাড করতে হয়? যে কিনা ভালো পড়ায়, যার কিনা কোয়ালিটি আছে, তোমাদের এখানে বোঝার ব্যাপার আছে, যে কিনা ভালো পড়ায়, যার কিনা পড়ানোর কোয়ালিটি আছে, তাকে কি কখনোই অ্যাড করতে হয় যে দেখুন গার্জেনরা আমি কত ভালো পড়াই? আর যে কিনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন প্রত্যেক মাসে পদোন্নতি ঘটাচ্ছে, কি ঘটাচ্ছে? পদোন্নতি ঘটাচ্ছে। তো যে কিনা প্রত্যেক দিন প্রত্যেক মাসে পদোন্নতি ঘটাচ্ছে, তো তার কি কখনোই মানে চাকরি করে যদি সে স্যাটিসফ্যাকশন পায়, তারপরে কি পড়াতে লাগে? এবার বলছি পড়ানোতে আমার মনে শান্তি আসে। তাহলে যার কিনা অতটাই পড়াতে গিয়ে কনফিডেন্ট, সে তো নিজে একটা ব্যাচ খুলে নিজে পড়াবে, পড়িয়ে সাকসেস হবে। কি হবে? সাকসেস হবে। হ্যাঁ, তো তার কি সেই কনফিডেন্টটা নেই? সে তো কনফিডেন্ট হওয়ার কথা। কেন কি? সে তোমাদের হচ্ছে গিয়ে এই কারণে কনফিডেন্ট হওয়ার কথা, কেন কি সে কিনা পড়িয়ে অভ্যস্ত, সে পড়াতে ভালোবাসে, তার এমটা পড়ানো। তার এম কি সেটাই বুঝতে পারলাম না। যার কিনা এত কোয়ালিটি, নিজেকে বলে আমি খুব কোয়ালিটিবান, আমি খুব কোয়ালিটি, যার কিনা এত কোয়ালিটি, আমি তো এরকম দেখিনি। তোমরা কি দেখেছো দর্শক বন্ধুরা কোনো কোয়ালিটিবান মহিলারা, যার মধ্যে কোয়ালিটি আছে, সে কিনা হোম সার্ভিস করছে? যার কিনা পড়ানোর এত কোয়ালিটি আছে, সে কিনা হোম সার্ভিস করছে। হোম সার্ভিস আমরা কখন করে থাকি? হোম সার্ভিসে ব্যাগার প্রচুর খাটনি, প্রচুর পরিশ্রম, সেই হিসেবে পয়সা পাওয়া যায় না। হ্যাঁ, তাহলে সে করবে। যার কিনা এত পদোন্নতি হচ্ছে অথচ ইউটিউব ছাড়তে পারছে না, এত পদোন্নতি হচ্ছে অথচ স্টুডেন্ট পড়ানো ছাড়তে পারছে না, এত পদোন্নতি হচ্ছে তাও স্টুডেন্ট পড়ানোর সাথে সাথে আরও স্টুডেন্ট চাইছে। তার মানে তার সংসারে অবশ্যই টালমাটাল আছে। যার কিনা এত পদোন্নতি হচ্ছে, এই বাড়িটা এত উন্নতি লাভ করেছে, অথচ গাড়িটাকে বিক্রি করে দিতে হলো। হোয়াই? আর এত পদোন্নতি হচ্ছে যে নতুন করে আর আমরা সেরকম কিচ্ছুটি তাকে দেখছি না কিনতে। তবে হ্যাঁ, যদি কোনো একটা টুকলির মধ্যে সেই কোয়ালিটি কোয়ান্টিটিটা আছে, যদি কিনা কোনো ইয়েকে ধরতে পারে, ওটাকে কি বলে, এনআরআইকে ধরতে পারে, কিংবা কোনো মুরগি ধরতে পারে, তাহলে দুটো গল্প টল্প শুনিয়ে তাহলে তার কাছ থেকে কিছু অনুদান পাবে, আর সেই অনুদান দিয়ে সংসার ভরপাই হবে, সংসারের জিনিস কিনবে। তারপরে বলবে আমাকে একটা বোন ভালোবেসে দিয়েছে, সে বলতে বারণ করেছে। যাই হোক, টুকলির উন্নতি বলতে গেলে টুকলির সাজগোজের পরিবর্তন এসেছে। টুকলির উন্নতি বলতে গেলে টুকলির মানে কুর্তি পরা, সানগ্লাস পরা, এরকম করে। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা জানি যে দুরকমভাবে দুটো জিনিসকে ব্যবহার হয়। একটা হচ্ছে পারফিউম, যেটা কিনা জামা কাপড়ের মধ্যে ব্যবহৃত হয়, আরেকটা কিনা বডি স্প্রে, যেটা কিনা আমরা স্কিনে ব্যবহার করে থাকি। তো বিষয়টা হচ্ছে কোনোটাই আমি ডিরেক্ট স্কিনের মধ্যে দিই না, কারণ আমার স্কিন ডিজিজ আছে। এসব কেমিক্যালে আমার স্কিন ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই কারণে আমি বডি স্প্রেও কিন্তু তোমার জামা কাপড়ের উপরে দিই। কিন্তু আমি দেখছি জামা কাপড়ের উপরে এমনি দিতে গিয়ে যে আমি যে বডি স্প্রে দিচ্ছি, তো এখানে দিচ্ছে নোভা নাকি একটা কোম্পানি দেখলাম, নোভা এরকম একটা কিছু কোম্পানি দেখলাম, গন্ধটা নাকি অসাম, এরকম জিনিস আর কাউকেও ব্যবহার করতে আমি দেখেছি। তো সেইটা মেখে কি ডিজাইন মারছে, উলি বাবা। তো সকালবেলায় চায়ের আড্ডা বিছানায়, ঠিক আছে। তারপরে হচ্ছে আজকে সারাদিন রান্নাবান্না নেই,
কি মজা। বাবু হানির সাথে কোথাও একটা গিয়েছে, সেটা শ্যুট করতে, মানে শ্যুট করতে না সরি, সেখানে ঘুরতে গিয়েছে বা কোনো কাজে গিয়েছে হানি। তো হানির সাথে গেছে, সেখানে গিয়ে তোমার হচ্ছে গিয়ে প্রাকৃতিক দৃশ্য শ্যুট করে এনেছে। টুকলি বলল সাধ্যের নিমন্ত্রণ, অথচ টুকলি যা সেখানে সম্ভব নয়, অথচ টুকলি যা সেখানে সম্ভব নয়, অথচ টুকলি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসছে। তারপরে কি মানে গেঁথেছে পেটের মধ্যে, মানে কি মুখে তুলে নিয়েছে, সেটা হচ্ছে রুমালি রুটি, সেই সাথে চিকেন। সেই রুমালি রুটি নাকি দুটো এনেছে, একটা খেতে পাচ্ছে না, কি করে খাবে? ওরা তো দুপুরবেলা কমই খায়, রাত্রিরে এসে ঠাসায়, তো কি করে খাবে? তো তোমরা ভাবো যে এক বাটি এরকম গোটা এক বাটি চিকেন, 4-5টা পিস চিকেন ধরো, সেই সাথে ঝোল, সেই সাথে যদি একটা রুমালি রুটি খাই, তারপরে কি সত্যি আর খাওয়া যায়? কিছু নেওয়া যায়? ও বাবা, টুকলিকে বকো না, টুকলি খুব হেলদি খাবার খায়, তাই না? তাই জন্য বাইরে থেকে ময়দার জিনিস, ময়দার রুটি কিনে নেয়, এদিকে বলে আমরা আটা খাই। তো তোমাদের হচ্ছে গিয়ে রুমালি রুটিটা কিসে তৈরি হয় টুকলি? আটায় না ময়দায়? বলো বলো বলো। ও বাবা, বাবুকে ছেড়ে কিচ্ছু খেতে পারে না, আমার লাল টুস টুস, লাল টুস টুস। তাই জন্য বাবুর জন্য রেখেছি। বলো তো কি কি রেখেছে আমার বাবুর জন্য? আমার বাবুর জন্য চিকেন রেখেছি, চিকেন, চিকু। তো চিকু রেখেছে। তো তারপরে বলছে যে দেখো আমি এই পড়ানোর একটু ডেমো দিলাম, যার কারণে এইটা দেখে একটু অন্যরকম ব্লগ করার চেষ্টা করি। আমি তো অনেকদিন ধরেই বলছি একটু অন্যরকম ব্লগ হোক, তাই হাতে পায়ে ধরে আমি যেরকম বলছি একটু পড়াতে যাবে, এগুলো ভিডিও দেখবো। তো এতদিন বললাম তখন হলো না, যেই আমি বললাম একটু পড়াতে যাবে, সেই ভিডিও দেখা, তারপরেই 1 সপ্তাহের মধ্যেই কী সুন্দর পড়াতে চলে গেল। ওই বাড়িতে রাঁধতে যায়। এবার ওই যেগুলো দেখছো না, সেগুলো বাংলা যে পড়াচ্ছে, দেখবে বাংলা সহায়িকা বই থাকে, সেই সহায়িকা দেখে দেখে আর যারা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট বা তোমাদের হচ্ছে গিয়ে আইসিআই বোর্ডে পড়ে কিংবা তোমার সিবিএসসি বোর্ডে পড়ে, তো ডাব্লিউবির মতন বাংলা তারা কখনোই জানে না বা বোঝেও না, তো তাদের পড়ানোটা খুব ইজি হয়ে যায়। তো সেই কারণে ওই ছেলেটিকে পড়াচ্ছে। ছেলেটি খুব দুষ্টু, অথচ খুব সিনসিয়ার। মানে দুষ্টু বলবে না সিনসিয়ার বলবে? ছেলেটির মা ছেলেটিকে বলেছে, ম্যাডাম, টুকলি আবার তাকে ডিমান্ড করেছে যে এরকম করলে কিন্তু হবে না, কারণ আমি একটা টিচার লেভেলে ঢুকেছি, আপনি কিন্তু খেলা করলে হবে না। এত মাস, শীতকাল হলেই খেলতে চলে যাচ্ছে বাচ্চা, গরমকাল হলেই আমাকে তাও ডাকলেন না। হ্যাঁ, এতগুলো মাস আপনি যদি ডাকতেন আমি একটা পয়সা পেয়ে যেতাম, তাও ভাগ্যিস ভালো আপনি আমাকে মাসের শেষেই ডেকেছেন। আমি ইউটিউবের মতন মাসের শেষের দিকেই পেমেন্টটা পেয়ে যাব, আর এই পেমেন্টটা পেলে আমার সুবিধা হবে। তবে হ্যাঁ, সেপ্টেম্বর মাস আমি শিক্ষক দিবসে ওর কাছ থেকে একটা ভালো গিফট পেয়ে যাব, তবে শিক্ষক হিসেবে নয়, আমি নিজেই গিফট কিনে নিজেই দান করব। তো সেটাতে নাকি টুকলিকে অনেকে প্রশংসা করেছে। কি প্রশংসা করেছে? বাবাও, টুকলি কত সুন্দর পড়াচ্ছে, সেটা দেখে নাকি খুশি হয়েছে। টুকলি এই গতকাল না সরি, সানডে ভিডিওতে বলছি, তোমরা কত লোকে খুশি হয়েছো। ওই 1-2 জন কমেন্ট সেকশানে কমেন্টস করেছে, ম্যাক্সিমাম লোকেই কেউ খুশি হয়নি, কেউ না। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছে যার কোয়ালিটি আছে তাকে এরকম হান দিয়ে মরতে হচ্ছে কেন, তাই না টুকলি শোনো? তাই না? তাই না? তাই না? তো যাই হোক, তারপরে তোমাদের হচ্ছে বলছি যে দেখো আমি এই অফিসে যাচ্ছি, এই দেখো আমার কি আছে রান্নায়, বা পাবদা মাছ এই সেই দেখাচ্ছি, দেখিয়ে আবার সেজে গুজে, মানে এখন সাজাটাই টুকলির কাছে বিশাল একটা ব্যাপার। বলছে আজকে আমি খিচুড়ি করবো, মানে টুকলির এখন রান্না বান্না অত মন্থর নেই, খিচুড়ি মিচুড়ি করবো, ব্যাস হয়ে যাবে। তারপরে এসে সেই কী করলো, ভাত ডাল, হাতে মাখা ডাল, ওই নোংরা হাতে ডাল মাখা, চটকে উফ,
ডিসগাস্টিং। তো ওই ডাল মাখা অমলেট, সেই সাথে আলু আর কি একটা ভাজা, আলু তো থাকবে, কুন্দ্রি না কি বেশ একটা ভাজা দেখলাম, পটল টটল এরকম হবে। তো ওই সমস্ত, বাবু বলছি দেখো দেখো আমাদের ডিনারে কী আছে। দেখছি দেখছি বাবু, তুমি গেলো না গেলো, আমরা দেখছি। তো বলছি এদিক ওদিক জমি দেখিয়ে কি হবে, নিজে যদি একটা কিনতে পারতে। তো টুকলি সবসময় হামেশাই ডিম্মাকে ছোট করে। ঠিক হচ্ছে, ডিম্মা লাত মেরেছে। বলছে, টুকলি বলছে এই কথাটা, যে এই বাড়িটা আমার কী উন্নতি, এত ভালো এই বাড়িটা, এত পজিটিভ, এত উন্নতি। মানে আমি উন্নতির ঠালা একেবারে ডগুমগো 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 ডগুমগো, মানে এত উন্নতি এই বাড়িতে তোমরা ভাবতেই পারবে না। যে টুকলি দেখবে উন্নতির ঠেলায় বন্যা হয়ে যাবে। আর টুকলি কার গাড়িতে উঠেছিলিস, কার গাড়িতে উঠে শর্ট করে একটুখানি দেখালি, তুই কি লিপ চেয়েছিলি বাবুর কাছে যে হানির গাড়িটা নিয়ে একটুখানি অফিসে যদি যেতে পারি তাহলে একটু বস বস ফিল নেওয়া যাবে, সেটা করেছিলি? আর নাকি ওই একটা আমরা বাংলা প্রবাদ বাক্য, না বাংলা নয় ওটা একটা ইংলিশ ভার্সন, ইংলিশ কথা, যে কল কল গাল, কল গাল, কল গাল। তো সেই জিনিস কি, সেই জিনিস কি, তুমি কি সেই জিনিস? বলো বলো বলো, তুমি কি সেই জিনিস? তুমি কি সেইটা? মানে গাড়িতে করে নামলে আবার জায়গা মতন, তাই জন্য পদোন্নতি। রোজ বলছে আমি পদোন্নতি, পদোন্নতি হয়েছে আমার, চাকরির প্রমোশন পেয়েছে, অনেক কাজ বাজ, মানে এত বাতেল্লা দিচ্ছে, ও মাই ডগ টাইপের, মানে বাতেল্লা বাতেল্লা আর বাতেল্লা, এত মিথ্যে কথা বলতে পারে। উফ, পারফিউম পর্যন্ত এখানে দিচ্ছে। আরে চোখে দে, চোখে দে, চোখে দিলে চোখটা ভালো করে দেখবে। হ্যাঁ, তো যাই হোক, চুল কাটা নিয়ে প্রচণ্ড এর নাটক। হ্যাঁ, মানে ভাবে আমাকে কত সুন্দর লাগছে, মানে আমাকে একেবারে হিরোইনদের মতন লাগছে। ঠিক আছে, তো যাই হোক, তারপরে বলছে আমাকে নিজেকে নিজে আমি খুঁজে পাচ্ছি, নিজে আমি বস হয়ে গেছি। তোমরা জানো আমার কত উন্নতি, আমি কখনো বস হয়ে যাচ্ছি, আমি নিজেকে নিজে হারিয়ে ফেলছি, আমি কখনো বস হয়ে যাচ্ছি, আবার কখনো কি হয়ে যাচ্ছি তার ওটাকে বলছি। হ্যাঁ, আমি কলগাল হয়ে ফোন সামলাচ্ছি, কখন আমি বড় টিচার হয়ে যাচ্ছি, মানে আমার পদোন্নতিটা একদম ছেয়ে পড়ছে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশানে লিখতে থেকো। চল টাটা। আর ওই বাড়িটা পজিটিভ, অথচ মানে কি বলবো, রবীন্দ্রনাথের কথার মতন হইও না হইল শেষ। তো কথাটা হচ্ছে ওই বাড়িতে এত পজিটিভ এনার্জি, তারপরেও গাড়িটা এত পদোন্নতি হচ্ছে। বলছে এই বাড়িটা আমার প্রচুর পদোন্নতি হচ্ছে, ভালো তো, তাহলে গাড়িটা কেন বন্ধ হয়ে চলে গেল, গাড়িটা কেন ফিরে আসছে না? এটাই হচ্ছে আমার কাছে বিগ কোয়েশ্চেন।